Hello everyone. So this is Ritu Dhar, me and you. Welcome back to my YouTube channel. জয় গুরু দেবা দেখবি ছবি পাগল হবি আগের ভাও নতুন যারা বোমা ফাটাই দিচ্ছি ভাইয়া কোন মতন বারুদ ছাড়া কুইন্স গেতে মানে জামে দিয়া বামে আধা বেলা জামে বইয়াই মাথা চুলকা ধামে আমরা গ্যারান্টি সহকারী হিরবা তো আজকে আমি রিপ্লাই দিব এই মগজবিহীন হোমোফোবিক ক্রিচারকে। বিটিএসের সদস্যরা যে টক্সিক মাস্কুলিনিটির টার্গেট, এটা নতুন কিছু নয়। বছরের পর বছর শুধু মেকআপ পরা, স্কার্ট বা রঙিন পোশাক পরা কিংবা নিজেদের মতো করে নাচার কারণেও তাদের বলা হয়েছে মেয়েদের মতো দেখতে। কিন্তু প্রশ্ন হল, কেন একজন পুরুষকে অপমান করার জন্য মেয়ের মতো হওয়াকে অপমান হিসেবে ব্যবহার করা হয়? নারী হওয়া কবে থেকে গালি হয়ে গেল? একজন নারী যে অসীম কষ্ট, ত্যাগ আর শক্তির মধ্য দিয়ে জীবনকে পৃথিবীতে নিয়ে আসে, সেই নারী হওয়াকেই সমাজ বারবার দুর্বলতার প্রতিশব্দ বানিয়ে ফেলেছে। একজন পুরুষের ইগোতে আঘাত লাগলেই উম্যান হয়ে যায় তার সবচেয়ে সহজ ইনসাল্ট। এটাই তো চরম আইরনি। নারীত্ব কোনো পানিশমেন্ট নয়, কোনো পাঞ্চলাইন নয়, কোনো উইকনেস নয়। উমেনহুড মানে শক্তি, সহনশীলতা, ত্যাগ আর জীবন। তাই কোনো পুরুষকে মেয়ের মতো বলে অপমান করলে তুমি তার ম্যাসকুলিনিটিকে ছোট করছ না, তুমি শুধু পৃথিবীকে দেখাচ্ছ নারীদের প্রতি তোমার নিজের কতটা গভীর অবজ্ঞা রয়েছে। সমস্যা তার ম্যাসকুলিনিটিতে নয়, সমস্যা তোমার ইগোতে, তোমার ভোক্যাবুলারিতে আর সেই টক্সিক ওয়ার্ল্ড ভিউতে, যেখানে একজন নারী হওয়াকেই সবচেয়ে বড় অপমান মনে করা হয়। নারীত্ব তোমার পাঞ্চলাইন নয়, আর মেয়ের মতো হওয়া কোনো ইনসাল্টও নয়। যাই হোক, এ সকল অশিক্ষিত পোকামাকড়ের উপদ্রব তো লেগেই থাকে। তোমরা বরং VMAS, TMA অ্যান্ড Mnet Plus অ্যাপের সুপার ফ্যান্স মামা অ্যাপ্লিকেশনে কনসেন্ট্রেট করো।